বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে চরসৈয়দপুর একতা যুব সংগঠনের আয়োজিত ফুটবল টুর্নামেন্টের খেলা আসলে ইচ্ছে ছিল প্রথম থেকে দেখব, কিছু প্রোগ্রামের কারণে আমরা সময় মতো আসতে পারিনি। আইসা যতটুকু দেখলাম খুব ভালো লাগলো। আসলে প্রথম আরেকটি কথা বলি, আমি যারা বিজয়ী হয়েছেন তারাও এই এলাকার, যারা পরাজিত হয়েছেন তারাও এখানকার। অতএব আমরা কেউ কাউকে মানে মুখের শালীনতা বজায় রেখে যেন কথা বলি, একে অপরের ভাই, ঠিক আছে? খেলাটা যেন খেলার মাঠেই থাকে, এখান থেকে চলে যাওয়ার পরে যেন সবাই আবার ভাই ভাই হয়ে যায়, ঠিক আছে? এই কে হারলো কে জিতলো এইটা নিয়ে আপনারা মানে মানে বিভিন্ন ধরনের কথাবার্তা যেন না হতে হয়, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। আসলে বিগত দিনগুলোতে মানে স্বৈরাচারী হাসিনার আমলে আমার মনে হয় না আপনারা এমনভাবে খেলা উপভোগ করতে পারছেন ফ্রিডম ভাবে, মনে হয় না। তো আমরা আশা করব এবং দূর থেকে দোয়া করব এবং যতটুকু সম্ভব আপনাদেরকে সাপোর্ট দেব। আপনারা এমন খেলা বারবার আয়োজন করেন, এলাকার যারা তরুণ সমাজ আছে সকলকে নিয়ে এই ধরনের আয়োজনগুলো করার জন্য এলাকার যারা ময়মুরব্বী আছেন, বিশেষ করে আমাদের যে বিএনপি নেতৃবৃন্দ আছেন, সবাইকে আমি অনুরোধ করব যে এলাকার যারা কৃতি সন্তান, যাদের যেভাবে মেধা আছে সহযোগিতা করে তাদেরকে সেভাবে এগিয়ে নিয়ে যাবেন। আরেকটি কথা হচ্ছে যে ভেদাভেদ থাকতে পারে মনে, কিন্তু কেউ কখনো, আপনারা একই এলাকার মানুষ, আমি আসলে আমার কথাটা বলা ঠিক না, আমি এসে কিছু কিছু জিনিস দেখলাম, ঠিক আছে? এর জন্য কথাটা বলা। এলাকার সবাই মানুষ, সবাই ভাই, একে অপরের আত্মীয় স্বজন, দেখবেন ঘুরে ঘুরে আত্মীয় স্বজন, আমি অনেকেরই চিনি না এখানে, ঠিক আছে? তবে এই আরেকটি কথা বলি, আরেকটি কথা হচ্ছে যে এই মাদকের যে বিষয়টা আসছে, আসলে মাদক এলাকায় কারা কি করে সেগুলো তরুণ সমাজও জানে, এলাকার বিশিষ্ট জনেরাও জানে। তা আপনারা যদি সকলে একত্রিত থাকেন, এই মাদক বিক্রেতায় দুই একটা তো থাকতে পারে না, পারে? অতএব আপনারা মুরব্বীদের মানে অনুরোধ করব যে যারা তরুণ সমাজ আছে তাদেরকে মানে খেলার প্রতি উৎসাহিত করা, এবং আজকে কথা দিয়ে যাচ্ছি যে এমন খেলা আপনারা যতবার আয়োজন করবেন ইনশাল্লাহ টিপু ভাই সহ আমরা পাশে থাকার চেষ্টা করব। আজকে আপনাদের এই অনুষ্ঠানে মানে অনেক কষ্ট হয়েছে, টিপু ভাই আসছে, তার অনেকগুলো প্রোগ্রাম ছিল, কিছু কিছু প্রোগ্রাম ক্যান্সেল করে আপনাদের মাঝে আসছে। আমি ওনাকে খুব আহ্বান করে বলছি যে ভাই ছেলেগুলো আসছে, আপনাকে ইনভাইট করছে, অতএব আশা আছে যে আপনি গেলে আপনি দুই চারটা কথা বললে তাদের উদ্দেশ্যে তারা খুশি হবে। এতদিন আওয়ামী লীগের স্বৈরাচারী যারা ছিল তারা যেভাবে বলছে তাদের কথা মতো চলছে, না জনগণের কথা চলছে, না ইয়াং জেনারেশনের কথা হয়েছে, কারো কথাই চলে নাই। অতএব আপনার কিছু মূল্যবান কথা এই ইয়াং জেনারেশনদের মাঝে বলে যাবেন, সেই দিক নির্দেশনা নিয়ে তারা এগিয়ে যাবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। ধন্যবাদ জনাব সোহেল মাহমুদ সাহেবকে। অনুষ্ঠানের পর্যায়ে